এ বাবাজি জানি না কার জানি মা নাই, এ বন্ধু এই কবরস্থানে কার জানি মা শুয়ে আছে। এ বাবাজি জানি না কার জানি বাবা না। বন্ধু আমার আজকে আসার সময় মার কবরে দাঁড়াইছিলাম রে বন্ধু, মার কথা বড় মনে পড়ে। দুনিয়ার সব কিছু আছে কিন্তু শুধু মা নাই। এ বন্ধু তোমার যার মা নাই বাবা নাই, আল্লাহকে একটা ডাক দাও না। আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ যেই মার কবরে বাবার কবরে তুমি শাস্তি দাও গো মাওলা। ও আল্লাহ ওই মাকে বাবাকে দুনিয়ার জমিনে শরীরে মশাও পড়তে দেই নাই। আল্লাহ ওই মা কবরে কেমন আছে, বাবা কেমন আছে? এ বাবাজি আমি আপনি জোর করে এই মাহফিলে আসতে পারি নাই, কথা বলেন ঠিক কি না? এ বন্ধু তোমাকে আমাকে যিনি মাফ করে দেওয়ার জন্য এই মাহফিলে আনছেন তিনি কে? আরো চিল্লায় বলেন তিনি কে? কলিজার টুকরা ভাইরা আমার, এ বন্ধু তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এ বাবাজি কিন্তু আমরা সৃষ্টিকর্তাকে ভুলে গেছি বন্ধু। আমার কারণটা হচ্ছে আমরা আমাদের সৃষ্টি সম্পর্কে অবগত নয়। এ কলিজার টুকরা বাবারা, ও মা জানি না তুমি কোথায় আছো রে মা, তুমি দিলটা নরম করে দিয়ে আলোচনাটা শোনো। এ বন্ধু তুমি দাঁড়ায় থাইকো না, মাহফিলের প্যান্ডেলে বইসা যাও। এ বন্ধু আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে করছি, তুমিও তোমার জীবনের শেষ বয়ান মনে করে শোনো। এ বন্ধু হইতে পারে আজকের মাহফিলের আলোচনা তোমার আমার জীবন পরে, কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি এ বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলে কুরআনুল কারীমের মধ্যে, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে যত সুন্দর করে সৃষ্টি করেছি, পৃথিবীতে অসংখ্য মাখলুক আমি সৃষ্টি করেছি, কোন মাখলুক আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করি নাই। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি কত সুন্দর করে কেমনে আমাদেরকে সৃষ্টি করলেন রে বন্ধু। এ বাবাজি কোরআন থেকে একটু জেনে নেই বন্ধু। আমার সূরাতুল আবাসের মধ্যে আমার আল্লাহ ডেকে দিয়ে বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিকা ইয়াখরুজু মিন বাইনি ওয়াস-সুলবি ওয়াত-তারাইব। আমার কলিজার টুকরা মেয়েরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম ফালয়ানজুরিল ইনসান, মানুষকে চিন্তা করা দরকার, মানুষকে গবেষণা করা দরকার। মিম্মা খুলিক, কোথায় থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। এ বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন গোলাম তোমাকে এমন একটা মেডিসিন আর পদার্থ থেকে আমি আল্লাহ তৈরি করেছি যেটা তোমার মায়ের বক্ষ পিঞ্জর আর বাবার মেরুদণ্ড থেকে সজোরে বেরিয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি এ বন্ধু কোন জিনিস থেকে তৈরি করলো? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, এ বন্ধু 29 পারার 21 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাহারের 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ইন্না খালাকনা
نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا আমার আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম ইন্না খালাকনাল ইনসান আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি মিন নুতফা এ বন্ধু সামান্য নাপাক 2 ফোঁটা বীর্য থেকে এক কলিজার টুকরা বাবারা কেমনে আমাদেরকে কোন প্রক্রিয়ায় আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসলো এ বাবাজি সূরাতুল মুমিনুনের 13-14 নম্বর আয়াত আমার আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম থুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা থুম্মা আনশা'নাহু খালকান آخر فتبارك الله أحسن الخالقين আর চিল্লায় বলেন আল্লাহু আকবার হে বাবাজি যখন ওই বীর্যটা মায়ের গর্ভে চলে যায় এ বন্ধু খুব খেয়াল করে শুনবেন এ বন্ধু বিজ্ঞানীরা বলছে 4 কোটি মানুষের সাথে আমরা সেখানে লড়াই করেছি রে বন্ধু এ বন্ধু 4 কোটি শুক্রাণুর সাথে আমরা লড়াই করে করে আমার আল্লাহ তোমাকে আমাকে মায়ের গর্ভে যখন পৌঁছায়া দিল বন্ধু আমার 40 দিন পর পর সেটা চেঞ্জ হয়ে যায় আমার আল্লাহ বলছেন তুম্মা খালাকনান নুতফাতা আলাকা এ বন্ধু 40 দিন পরে সেইটা জমাট বাঁধা একটা রক্ত হয়ে যায় তার 40 দিন পরে জমাট বাঁধা রক্তটা একটা গোস্তের টুকরা হয়ে যায় এ বন্ধু আরো 40 দিন পরে আমার আল্লাহ হাড় হাড্ডি দিয়ে একটা অবকাঠামো তৈরি করে এ বাবাজি আমার আল্লাহ বলেন তার 40 দিন পরে ফাকাসাউনাল ইযামা লাহমা আল্লাহু আকবার আমার আল্লাহ বলছেন 40 দিন পরে আমি আল্লাহ ওই অবকাঠামোর উপরে আমি গোস্তের একটা আবরণ দিয়ে দেই বন্ধু আমার তার 40 দিন পরে আমার আল্লাহ তার মধ্যে তার কুদরতি রূহ ফুঁকে দেয় সঙ্গে সঙ্গে বাচ্চা মায়ের পেটে নড়াচড়া শুরু হয়ে যায় বলেন না আল্লাহু আকবার এ বাবাজি তুমি আমি তো অনেক বড় টেনশনে আজকে আমার রিজিক নিয়ে আমি টেনশনে আসি না নাই এ বন্ধু কালকে কি খাবো সেই টেনশন আমার আপনার আছে না নাই আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম আমার মাও কিন্তু টেনশন করে নাই আমার বাবাও কিন্তু টেনশন করে নাই কথা বলেন ঠিক কি না কিন্তু আমার আল্লাহ বন্ধু আমার তোমাকে আমাকে বলে নাই আমার আল্লাহ সেখানে মায়ের একটা মাসিকের রাস্তা বন্ধ করে দিয়ে সেখানে তোমাকে আমাকে সুন্দর মতো খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে বলেন না আল্লাহু আকবার বন্ধু আমার দুনিয়ার জমিনে কোন প্রসেসে আসবো সেইটাও আমার আল্লাহ করে দিলেন বন্ধু আমার দুনিয়ার জমিনে যখন আমরা প্রবেশ করলাম এ বন্ধু দুনিয়াতে আসার পরেই চিৎকার আছে না নাই এমন জোরে চিল্লানি দেয় চিল্লানির আওয়াজ আমরা কেউ বুঝি না বন্ধু আমার বাচ্চা বলে ক্ষুধা 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 লাগছে আমার তো খাওয়া নাই বন্ধু আমার মায়ের পেটে খাওয়ার জন্য লাইন বন্ধ ছিল একটা লাইন দিয়ে আপনাকে আমাকে খাওয়াইছে বন্ধু আমার যখন দুনিয়ার জমিনে আসছি আমার আল্লাহ আপনার আমার জন্য একটা রাস্তা বন্ধ কইরা দুইটা রাস্তা চালু কইরা দিছে বলেন না আল্লাহু আকবার এ বন্ধু যদি মায়ের ওই দুধটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই এ বন্ধু যদি বেশি গরম হয় মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই এ বন্ধু ওই দুধটা যদি বেশি স্পিডে বের হয় বাচ্চা কিন্তু খাইতে পারবে না এ কলিজার টুকরা বাবারা
আমার আল্লাহ তোমাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে বানাইছে। বন্ধু আমার দুনিয়ার জমিনে আসার পরে এমন সিস্টেম করে দিলেন, তুমি যখন মায়ের স্তনে যখন মুখটা লাগাও, আলতো করে চোষক মারো, তোমার শরীরে তেমন শক্তি নাই, আলতো করে চোষক মারার সঙ্গে সঙ্গে আমার কুদরতি, আমার আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় খাবারটা তোমার মুখের মধ্যে চলে যায়। বলেন না আল্লাহু আকবার। আর চিল্লায় বলো আল্লাহু আকবার। বাবাজি কত সুন্দর করে তোমাকে আমাকে তৈরি করছে তুমি জানো নি? আমার আল্লাহ সূরাতুল ইনফিতরের মধ্যে ডাক দিয়ে বলেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ যত সুন্দর করে চেয়েছি তত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি। বলেন না আল্লাহু আকবার। বাবাজি এত সুন্দর করে এত নাজ নিয়ামতের কথা যদি বলতে থাকি বন্ধু, রাতের পরে রাত চলে যাবে, আল্লাহর নিয়ামতের কথা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবারা, এত সুন্দর করে যে আমার আল্লাহ তোমাকে আমাকে বানাইলো, কেন বানাইছে বন্ধু এইটা তুমি জানো নি? বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন 27 পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জারিয়াতের 2 নম্বর রুকুর 56 নম্বর আয়াত। বন্ধু তাফসিরে মাযহারি খুলে দেখবা, তাফসিরে জালালাইন খুলে দেখবা। বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম এত সুন্দর করে তোমারে বানাইছি, এত কিছু নাজ নিয়ামত তোমাকে দিয়েছি। ও বন্ধু তোমার থেকে আমার আল্লাহ ভাত চাই না, কাপড় চাই না, আমার আল্লাহ শুধু চাই আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। বন্ধু অন্য আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, গোলাম ওয়াকাযা রাব্বুক, হে নবী আই আমার রব্বুক, হে নবী আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। কি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন? আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো সাথে ইবাদত করা যাবে না। বলেন না আল্লাহু আকবার। বাবাজি তাহলে ইবাদত করবেন কার? আরো চিল্লায় বলেন, ইবাদত করতে হবে কার? সমস্ত উপাস্যের যিনি উপাস্য তিনি কে? বন্ধু আল্লাহ। সেই আল্লাহ কোন আল্লাহ জানোনি? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, গোলাম আমি তো সেই আল্লাহ যিনি দৃশ্যের খবরও জানি অদৃশ্যের খবরও জানি। বলেন না সুবহানাল্লাহ।
কলিজার টুকরা ভাইরা আমার, যিনি সব কিছুর খবর রাখেন তিনি কে? আরো চিল্লায় বলেন তিনি কে? বন্ধু আমার, ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? ইবাদত মানে কি আপনারা জানেন? ইবাদত বলতে আমরা বুঝি শবে বেরাতের রাত্রিতে মসজিদে খালি হুমড়ি খেয়ে পড়ে। কথা কি আমি এলাকায় মনে হয় না? শবে মেরাজের রাত্রি গিয়ে খুব হুমড়ি খেয়ে পড়া, ঠিক কিনা? রমজানের প্রথম 5 তারাবি লোকজন মসজিদে জায়গা হয়, শেষের 3 দিন মসজিদে জায়গা, 27 রাত্রি তো কথাই নেই, ঠিক না ঠিক? কলিজার টুকরা ভাইয়েরা আমার, শুধু নামাজ রোজা হজ যাকাত এইটার নামই শুধু ইবাদত নয়। খুব ভালো করে বুঝবেন, ফি কুল্লি হালাতিন ফি কুল্লি মাকানিন ফি কুল্লি জামানিন, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সব সময় যার আদেশ নিষেধ মেনে চলবো তিনি কে? সেই আল্লাহর আদেশ নিষেধ জীবনের প্রত্যেকটা সেক্টরে মেনে চলার নাম হচ্ছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার কথা কি বুঝতেছেন? কি বোঝা যাচ্ছে? আচ্ছা, কলিজার টুকরা ভাইয়েরা আমার, তাহলে ইবাদত করবেন কার? আরো চিল্লায় বলেন, ইবাদত করবেন কার? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আজকে বিশেষ একটা ইবাদতের কথা বলবো, যেটা আল্লাহর ইবাদত করা কি ফরজ না নফল? ফরজ না নফল? পিছনের বাইরা মনে হয় বোঝে নাই, ফরজ না নফল? যুবকরা কথা বলতে হবে, ফরজ না নফল? আমার যুবকদেরকে এক শ্রেণী লেগেছে, আমার যুবকদেরকে তারা নাস্তিক্যবাদের দিকে ঠেলে দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের যুবকরা গানের মঞ্চে যায় না, আজকের যুবকরা নৃত্যের সেই বেহায়াপনার দিকে যায় না, আজকের যুবকরা তাফসিরুল কোরআনের মাহফিলে আসে, কথা বলেন ঠিক কিনা? আমি মুগ্ধ হয়েছি পাঠানপাড়া কর্তৃপক্ষের আপ্যায়নে, আলহামদুলিল্লাহ। যিনি ডিরেকশন দিয়েছেন, যিনারা ডিরেকশন দিয়েছেন মুরব্বী, তাদেরকে আমি সালাম জানাই, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই যে তাদের এই সম্পদগুলো তিনারা সংরক্ষণ করতে পেরেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাই আমি কি একজন মানুষ, আমাকে ফুলের তোড়া দিয়ে তিনারা সৈয়দপুর থেকে রিসিভ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার মতো পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম গোলাম, নিকৃষ্টতম আবেদ আমি, কিন্তু আমার মতো নগণ্য গোলামকে তিনারা ফুলের তোড়া দিয়ে, অনেক যুবকরা সেখানে গিয়ে তিনারা রিসিভ করে নিয়ে এসেছেন এবং তাকবীর দিতে দিতে নিয়ে আসছিলাম। আর আমি আল্লাহর সেই কালাম আল্লাহর একটা আয়াত আমি বারবার তেলাওয়াত করছিলাম, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ চাইলেই সম্মান বাড়াই দিতে পারেন, চাইলেই সম্মান নিতে পারেন। কলিজার টুকরা ভাইয়ের আমার, এই জন্য পাঠানপাড়ার মুরব্বীদেরকে আগে আমি সেলুট জানাই, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হায়াতকে দীর্ঘায়িত করুন, সকলে বলে আমিন।